বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত কোচিং হওয়ার পক্ষ থেকে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এইচএসসি ২০২৫ শিক্ষার্থীর জন্য একবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ভিডিও আপলোড করেছিলাম। মূলত ক্যালকুলাসের ভিডিও। আমাদের সময় হাতে খুবই কম, সামনেই পরীক্ষা। শুধু একটু দিক নির্দেশনামূলক আমরা কথা বলবো। যদি এই স্ট্রাকচারগুলি কমন পড়ে, যদি একটু উপকৃত হও, তাইলে আমাদের এই কষ্ট সার্থক হবে। আমরা পরে ২০২৬-এর জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেকেন্ড পেপারে ভিডিও আপলোড করতে পারলাম না। ফার্স্ট পেপারে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ভিডিওটা আপলোড করেছিলাম। এই যা আমরা এতদিন ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন আমরা করছিলাম। এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন শেষ করছি। আজ থেকে আমরা ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের পার্ট 1 প্রথম পর্বটা দেখব। আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন লক্ষ্য করেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের যে রুলসগুলি আছে, সেই রুলসগুলি হলো শুধুমাত্র ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের এই মানটাকে আমরা অ্যাপ্লাই করব। শুধু এইটুকুই পার্থক্য। অবকাঠামো স্ট্রাকচার আগের মতোই আছে, আগের মতোই স্ট্রাকচারগুলি আছে, কিছু একটু পরিবর্তন আছে। সেই প্রেক্ষিতে আমরা ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা করে শুধু মানটাকে আমরা বসাতে পারলেই আমরা ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। অত্যন্ত দুঃখের সহিত জানানো যাইতেছে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। এখানে দেখা গেছে সারা বাংলাদেশের মধ্যে প্রায় ৭ লাখ স্টুডেন্ট অকৃতকার্য হয়েছে। খুবই উদ্বেগের জিনিস। গত ১৫ বছর যাবত এরকম রেজাল্ট আর হয় নাই। অতিমাত্রা ডিভাইস নির্ভর ছাত্রছাত্রীরা, পড়াশোনা অমনোযোগী, এবং বিশেষ করে পরীক্ষার সময় অনেক ছাত্রছাত্রীরা আছে যারা যে ২৫-এ পরীক্ষা দিব, ২২-২৩ সালের প্রশ্ন পড়ে গেলেই কমন পড়বে। এই মনোমানসিকতা এবং প্র্যাকটিস না করাই এর হলো মূল কারণ। এখন আমাদের ম্যাথমেটিক্স, আমাদের যতই পার্ট সহজ থাকুক, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করলেই আমাদের ওই ইন্টিগ্রেশনগুলি, আমরা যে কোনো ম্যাথমেটিক্সের টার্মগুলি আমাদের মাথায় চলে আসবে, সাইকোলজিক্যাল বিষয়গুলো আসবে যে কীভাবে আমাদের ওইটাকে আমাদের সলিউশন করতে হবে। সুতরাং পড়াশোনার কোনো বিকল্প নাই। পরীক্ষার সামনে আসে, আমরা আর কথা বাড়াবো না। ডিফাইনেট ইন্টিগ্রেশন আজকে আমরা কতগুলো স্ট্রাকচার দেখছি। আসলে মূলত ইন্ডিফাইনেট ইন্টিগ্রেশনেই ওইটা আসলে নির্দিষ্ট এখানে শুধু মানটা অ্যাপ্লাই করবো, এটুকুই জাস্ট পার্থক্য। যাক, তারপর আমরা কিছু আমরা স্ট্রাকচার আজকে দেখি প্রথম পর্বের জন্য, পার্ট 1 এর জন্য। ১ নাম্বার, জিরো পাই বাই 3 dx 1 মাইনাস sin x। ২ নাম্বার, 0 পাই বাই 4 dx 1 প্লাস sin x। ৩ নাম্বার, 0 পাই বাই 4 cos 2x বাই হলো cos স্কোয়ার x dx। ৪ নাম্বার, 0 পাই বাই 4 1 মাইনাস cos 2 থিটা বাই হলো 1 প্লাস cos 2 থিটা d থিটা। ৫ নাম্বার, ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 dx 1 প্লাস cos x। ৬ নাম্বার, ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 cos স্কোয়ার x dx। ৭ নাম্বার, 0 পাই বাই 2 cos কিউব x dx। ৮ নাম্বার, 0 পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x dx। ৯ নাম্বার, 0 পাই বাই 2 sin x sin 2x dx। ১০ নম্বর, 0 পাই বাই 2 sin স্কোয়ার x cos 3x dx। আরও আছে ১১, 1 3 1 বাই x cos ln x dx। ১২ নম্বর আছে 1 3 1 বাই x 1 মাইনাস cos স্কোয়ার ln x etc। আরও অনেক এরকম আমাদের স্ট্রাকচার আছে।
আমরা এইরকম স্ট্রাকচারগুলো মূলত সবগুলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন করে আসছি। বিগত ক্লাসগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন যে এরকম থাকলে কি করতে হবে, এরকম আমরা cos 2x এর সূত্র বসাবো, 1 মাইনাস cos থিটার সূত্র বসাবো, এখানেও 1 প্লাস cos x এর সূত্র, cos স্কয়ার x, cos কিউব x, cos টু দি পাওয়ার 4x, এগুলি সবই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনগুলো আমরা করে এসেছি বিগত ইন্টিগ্রেশনে। sin x এগুলি। এখন শুধু এটাকে এখানে লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো π/3। এটাকে এরকম যখন ডিফাইনাইট থাকবো তখন শুধু মানটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা আমাদেরকে জানতে হবে। সেই প্রসেসটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের ইন্টিগ্রেশন হয়ে যাবে, হয় সেটা ডিফাইনাইট ইনডিফাইনাইট যাই হোক। তাহলে এখানে আমরা মূলত বেশ কতগুলি স্ট্রাকচার আমরা ম্যাথমেটিক্সের অবকাঠামো স্ট্রাকচার আমরা উল্লেখ করলাম। আমরা দেখব এখান থেকে 2-1টা সলভ করে আমরা চেষ্টা করব। তারপর সামনের সপ্তাহে আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর মধ্যে আশা করি আল্লাহ আর 2-3টা পার্টের মধ্যে বাকি ডিফাইনাইট ইন্টিগ্রেশনগুলি আমরা শেষ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, এখানে যেহেতু আছে 1 মাইনাস sin x টা যে আছে, যদি 1 নাম্বারটা যদি আমরা একটু ইন্টিগ্রেশনটা করার চেষ্টা করি, এখানে 0π/3 আছে dx 1 মাইনাস sin x, 0π/3 এইরকম যদি অপকাঠামো থাকে বা স্ট্রাকচার থাকে তাহলে প্রথমে আমরা লব এবং হরকে এর বিপরীত দ্বারা কি করতাম, গুণ করতাম। তাহলে এখানে আছে কত, 1 মাইনাস sin x, 1 প্লাস sin x, আর 1 মাইনাস sin x, আর হইল 1 প্লাস sin x dx। প্রথম আমাদের ফার্স্ট যে কাজটা সেটা আমরা এরকমভাবে আমরা কি করব, গুণ করব। তারপর আছে আমাদের কত, 0π/3, 1 প্লাস sin x, এটা তো ঠিকই থাকবে, 1 প্লাস sin x। এটাকে যদি এটাকে যদি b ধরি, a প্লাস b ইন্টু কত, a মাইনাস b, আমাদের হইল কি a স্কয়ার মাইনাস কত, b স্কয়ার। সূত্রটা অ্যাপ্লাই করলাম, ত্রিকোণমিতির সূত্রটা, বীজগণিতের সূত্রটা, 0π/ কত 3, তাহলে 1 প্লাস sin x, আর 1 মাইনাস sin স্কয়ার x সূত্র আছে আমাদের কি, cos স্কয়ার x, dx। তাহলে এটাকে আমরা কি করতে পারি, আলাদা করতে পারি। যেমন 0π/ কত 3, 1/cos স্কয়ার x প্লাস sin x বাই কত, cos স্কয়ার x, sin x cos স্কয়ার x, এটা হলো কত, dx। আমরা শুধুমাত্র যেহেতু আমাদের দুটো ডিভিশন ছিল ওই দুটাকে আমরা কি করলাম, আলাদা করলাম। এখন যদি এরকম হয় তাহলে হলো 0π/3, 1/cos স্কয়ার x হলো sec স্কয়ার x, প্লাস এটাকে আমরা এরকম করতে পারি, sin x বাই cos x ইন্টু কত, 1/cos x dx। তাহলে হলো 0π/3 sec স্কয়ার x, sin x বাই cos x হলো tan x, আর 1/cos x হইল কত, sec x dx। এখন এটাকে আমরা আলাদা করে দিতে পারি এরকম, 0π/3 sec স্কয়ার x dx প্লাস 0π/3 sec x tan x dx। এটাকে কি করলাম, আমরা ইন্টিগ্রেশনটাকে দুটো আলাদা করলাম, একসাথে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারতাম। এখন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হইল কত, আমরা জানি tan x। এগুলি কিন্তু সবই আমরা যদি খালি এই ডিফাইনাইট ইন্টিগ্রেশনটা মানটা দেওয়া থাকতো তাহলে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু আগের মতোই ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনটাই আমরা করলাম। এখন শুধু খালি মানটা অ্যাপ্লাই করব, sec স্কয়ার x এর tan x, এখানে লোয়ার লিমিটটা হলো কত, 0, আর একটা হইলো কত, π/3 আমরা বসাই দিলাম, প্লাস sec x tan x ইন্টিগ্রেশনটা হইলো কত, sec x, এটাকে আমরা কত, 0π/3। এই হইলো আমাদের শুধু ব্যতিক্রম এখানে ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনটা। এখন পর x এর মান হইলো π/3, tan x এর মান হলো π/3, তারপর একটা সূত্রের মাইনাস, x এর মান হইলো 0, tan 0।
প্লাস প্রথম হইলো এক্স এর মান হইলো π/3 sec π/3 সূত্রে একটা মাইনাস sec 0। এখন যদি আমরা মানটা বসাই, tan হইলো কত 60, π/3 কত 60, tan 60 হইলো কত √3 মাইনাস tan 0 হইলো 0 প্লাস sec কত 60, cos 60 মানে হাফ, sec 60 মানে হইলো 2 আর cos 0 1 মাইনাস কত 1, তাইলে হইলো কত √3 এটা তো বাদি প্লাস কত 2 এর √3 প্লাস 1। এই হইল আমাদের আনসারটা। তাহলে আমরা দেখলাম যে এই ডিফাইনাইট ইন্টিগ্রেশনটা পুরাটাই ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন, এই পুরাটাই আমাদের ইন্টিগ্রেশন। শুধুমাত্র এখান থেকে আমাদের এই আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে আমরা বসায় দেবো ইন্টিগ্রেশন করার পরে, এবং সেই মানটা বসাইলে আমাদের কি হইলো ডিফাইনাইট ইন্টিগ্রেশন হয়ে গেল। এই যে প্রসেস, আমরা এই প্রসেসগুলো আগেও করে আসছি, এখন শুধু এই মানটাকে আমরা বসাবো। এই হইলো আমাদের এরকম একটা প্রসেস আমরা করে ফেললাম। এখন আমরা আরেকটা এখানে এই যে ছিল cos স্কয়ার x cos x cos x cos টু দি পাওয়ার 4x, সবগুলো ইন্টিগ্রেশনে আমাদের কি করা আছে ডিফাইনাইট ইন্টিগ্রেশনে, ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনে, ডিফাইনাইট ইন্টিগ্রেশনে করা আছে। শুধু কিন্তু মানটা কি করব আমরা অ্যাপ্লাই করব। তারপর আমরা দেখি আরেকটা ইন্টিগ্রেশন, এটাকে আমাদের শেষ হলো। এখন দেখি অন্য একটা ইন্টিগ্রেশন। এগুলি সব একই ধরনের ইন্টিগ্রেশন, একই ক্যাটাগরি ইন্টিগ্রেশন। cos স্কয়ার x cos কিউব x cos টু দি পাওয়ার 4x। আরেকটা দেখি, যেমন 9 নাম্বার একটা ইন্টিগ্রেশন ছিল এরকম 0 π/2 sin x sin 2x dx। একটু যদি আমরা একটু লক্ষ্য রাখি, যদি ইন্টিগ্রেশনটা আমরা করি, এখানে 0 π/2 sin x টা আমরা ঠিক রাখলাম, sin 2x এর আমরা ত্রিকোণমিতি একটা সূত্র জানি 2 sin x cos x, 2 sin x আর হইলো cos x dx। 2টাকে যদি আমরা সামনে নিয়ে আসি 2 0 π/2, তাহলে sin x আর sin x হইলো sin স্কয়ার x cos x dx। সেই ক্ষেত্রে আমরা ডিফাইনাইট ইন্টিগ্রেশন, ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনের কতগুলো ইন্টিগ্রেশনের মান ছিল সেগুলো আমরা ধরে নিয়েছি, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই মানটা পেতাম। এই ক্ষেত্রে আমরা তাই করব ঠিক এরকম। যদি এখানে আমরা যদি এই ইন্টিগ্রেশনটাকে যদি sin x ইকুয়াল টু z ধরি, লেট sin x ইকুয়াল টু z, তাহলে কি হয়, এটা ইন্টিগ্রেশন হলো cos, ডিফারেন্সিয়েশন হলো cos x dx ইকুয়াল টু কত dz। শুধু পার্থক্যটা হইলো লিমিটগুলি বসানো। যখন x ইকুয়াল টু 0, যখন x ইকুয়াল টু 0, x এর মানটা যখন 0 বসাবো, তখন z ও sin 0 মান হলো 0, তখন z ও কত 0। আবার x ইকুয়াল টু যখন π/2, যখন x ইকুয়াল টু π/2, π/2 মানে কত 90, sin 90 sin π/2 মানে sin 90, তখন z এর মান কত 90 ডিগ্রি মান কত 1, cos 90 sin 91 cos 90 হলো 0। তাহলে এই যে আমাদের মানটা, এটা কয়েকটা ভিন্নতা আছে। আমরা ইনডিফাইনাইট এবং ডিফাইনাইট ইন্টিগ্রেশনের মধ্যে এটা একটা ভিন্নতা আছে। আমরা যে টার্মটাকে দেবো সেখানে x এর আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলি বসায় তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 2 যখন 0 হয় তখন 0 হয়, আর যখন π/2 তখন হইলো কত 1, আর sin x এর মান হইলো কত, sin x এর সমান z স্কয়ার আর cos x dx হইলো কত dz। এই যে সবগুলো হইলো ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। এখন আমরা কি করব, এই যে 2 তো আমাদের আছে, z স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা কি ছিল x টু দি পাওয়ার n, সূত্রটা ছিল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে n প্লাস 1 হলো কত 3 বাই কত 3, থার্ড ব্র্যাকেট দিব, ইন্টিগ্রেশনের মানটা হলো কত 0 আর 1। তাহলে আমরা দেখি এই 2/3টা যদি 2 এই থার্ডটা যদি নিচে নিয়ে আসি, তাহলে কত z কিউব 0 কত 1, তাহলে 2/3 z এর মান হলো 1, প্রথম হলো 1 কিউব মাইনাস 0 মানে 1 ইকুয়াল টু কত 2/3। এই হলো আরেকটা রেজাল্ট আমরা দেখলাম। তাহলে আমরা দেখলাম
যে এখানে ডিফাইনাইট ইন্টিগ্রেশন, আগেও বলছি ডিফাইনাইট ইন্টিগ্রেশন আর ইনডিফাইনাইট পার্থক্য কিছুই না, স্ট্রাকচারগুলো আগের মতো আছে, ধরা আমরা কি ধরবো সেটাও আগের মতো আছে, শুধুমাত্র অ্যাপ্লাই করব কি মানটা, লোয়ার লিমিট আপার লিমিটটা বের করে একটা মান বের করব, এইটুকুই মাত্র আমাদের কি পার্থক্য, আর এখানে কোনো পার্থক্য নাই আমাদের। আচ্ছা, আমরা এই দুইটা ইন্টিগ্রেশন দেখলাম, এখন দেখব লাস্ট আরেকটা ইন্টিগ্রেশন আমরা এখানে দেখি কোনটা করা যায়, আরেকটা ইন্টিগ্রেশন আমরা করে দিই। এখানে আমরা ধরার একটা ইন্টিগ্রেশন করি, যেমন এরকম ছিল, যেমন 1/3 1/x cos ln x dx। এখানে আমরা দেখব এখানে কি ধরা যায়। আগেও আমরা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন মূলত পার্থক্য আমরা আগেও বলেছি, এখানে কোন টার্মটাকে ধরলে আমরা সেই মানটা পাবো সেটা আমরা ধরবো, এটাই আর একটা ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখানে ধরতে পারি লেট ln x ইকুয়াল টু ln x ইকুয়াল টু z। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ln x 1/x, x এর সাপেক্ষে dx, আর z কে করলে কত dz। আমাদের লিমিটটা এখন বসাতে হবে, যখন শুধু এখানেই পার্থক্য, যখন x এর মানটা কত 1, x ইকুয়াল টু 1, তাহলে কত ln 1 এর মান হলো 0, তখন z হইল 0। আবার যখন x ইকুয়াল টু কত 3, তখন z ইকুয়াল টু কত 3 হইল ln 3। এই শুধু এই দুইটা জিনিসই আমাদের পার্থক্য। এখন এটাকে আমরা কি করব, বসাবো। 1 যখন x এর মান 1, তখন z এর মান ছিল 0, যখন 3 তখন হইল কত ln 3। আর 1/x, এই যে 1/x dx, 1/x আছে dx, 1/x dx এর মান হইল কত dz, আর হইল কত cos ln x এর মান হলো z, cos z। তাহলে আমরা হইলো কি, এখন আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি যে 0 ln 3 cos z আর হইল dz। cos z এর ইন্টিগ্রেশন হইলো কত sin z, sin z, cos z ইন্টিগ্রেশন sin z, আমাদের কত 0 ln 3। তাইলে z এর মান হইল ln 3, sin z এর মান হইল কত ln 3, সূত্রের মাইনাস z এর মান হইল 0 sin 0। তাইলে এটা আমাদের 0 মান হইল 0, তাইলে হইল sin ln 3। এইটাই হইল আমাদের আনসার। আমরা আজকে ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা শুরু করলেও আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন, যেহেতু ইনডিফাইনাইট ইন্টিগ্রেশনটা আমরা 4টা পর্বের মধ্যে সবগুলি নিয়ম আমরা স্ট্রাকচার তুলে ধরার চেষ্টা করছি। এখনও ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনগুলি ইনডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের সাথে মিল আছে, শুধুমাত্র আমরা মানটা অ্যাপ্লাই করব। আজকে আমরা প্রথম ক্লাসটা দেখলাম, শুধু মানটা অ্যাপ্লাই করলেই কি আমাদের কি হবে, ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে। নেক্সট ক্লাস সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আমরা বাকি আরও 3টা-4টা ক্লাস দিয়ে আমরা আশা করব যে এখান থেকে ইন্টিগ্রেশন, আগেও বলেছি আমি যে এখান থেকে ক্যালকুলাস থেকে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পড়লে 3টা সিকিউ আনসার করা যায়। বাকি ডিটারমিনেন্ট থেকে এবং ম্যাট্রিক্স থেকে 2টা পড়লে, অথবা স্ট্রেট লাইন পড়লে, অথবা সার্কেল পড়লে এখান থেকে ইজিলি 100 থেকে 70 মার্ক আনসার করা খুবই সহজ এখান থেকে। তাহলে আমরা দেখলাম যে আমরা ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনের ফার্স্ট পর্বটা, আগামী যেহেতু পরীক্ষা খুব কাছে চলে আসছে, আজকে শুধু আমরা খালি স্ট্রাকচারগুলি দেখাবো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তো অঙ্ক করছো, শুধুমাত্র এই স্ট্রাকচারগুলি দেখো, এই স্ট্রাকচারগুলি দেখে শুধুমাত্র বাসায় অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। শুধু একটু জ্বালাই দেওয়ার চেষ্টা করতেছি, আর ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থীর জন্য আমরা একদম টু দি পয়েন্টে আমাদের সব কিছু আমরা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। পরে আমরা এই পরীক্ষার জন্য 2025 এইচএসসি পরীক্ষার্থীর জন্য শুধু আমরা ডিপেন্ডেন্ট ক্যালকুলেশন এবং স্ট্রাকচার যেগুলো আলোচনা করছি এটির মধ্যে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ। তোমরা এই ভিডিওগুলি দেখো, ইনডিপেন্ডেন্ট। এখান থেকে আমরা যদি 5টা সিকিউর মধ্যে যদি আমরা ক্যালকুলাস পড়লে যদি 3টা ইন্টিগ্রেশন করা যায়, আর আছে আমাদের ডিটারমিনেন্ট আছে, ম্যাট্রিক্স আছে, স্ট্রেট লাইন
কন্টেন্ট আছে, তাহলে ইজিতেই আমাদের 5টা সিকিউ আনসার করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, যদি কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপে যোগ করো এবং হোয়াটসঅ্যাপে আমাকে কল করো, আমি আবার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি 7% আমাদের স্ট্রাকচারগুলি পড়লে 7%ই কমন পড়বে। শুধু 2-1 বছরের প্রশ্ন গাইডটা কি আসছে এটি করি, বাকিগুলো আসলে দেখা যায় পড়া যায় না। মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে এবং স্ট্রাকচারগুলি মনে রাখতে গেলে রুলগুলি কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলি আমাদের সাইকোলজিক্যাল বারে করতে হবে, মাথায় আসতে হবে। তাহলে আমাদের এই ম্যাথগুলি করা সার্থক হবে, তোমরাও ভালো মার্কস পাবা। পরের ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। পরীক্ষা যেহেতু কাছে আসছে, আমরা ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশনটা খুব তাড়াতাড়ি চেষ্টা করব শেষ করার জন্য। সকলে ভালো থেকো। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।